বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের তোপে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। 5 আগস্ট 3টার সময় শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়, কিন্তু সাধারণ জনগণ এটা কল্পনাতে ভাবেনি যে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু কি কারণে শেখ হাসিনা পদত্যাগ করলো, এই ভিডিওতে 5টি কারণ দেখাবো আপনাদেরকে, যে কারণে শেখ হাসিনা পদত্যাগ করছে বা করানো হয়েছে। শেখ হাসিনা টানা 15 বছর প্রধানমন্ত্রী থাকার পরে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় এবং বাংলাদেশের ইতিহাসে এটি একটি জঘন্যতম বিষয়। এবং শেখ হাসিনা ইন্ডিয়াতে যায় এবং ইন্ডিয়া থেকে লন্ডনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে তিনি অসফল হন। এবং এইদিকে গণভবনকে দখল করে সাধারণ জনগণ লুটপাট করে এবং তার খাবারও খেয়ে ফেলে। এবং অন্যদিকে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলা হয়। কিন্তু পুরো বিশ্ব অবাক হয়ে দেখে 24 ঘন্টার মধ্যে এত কিছু হলো কিভাবে। কিন্তু আমি আপনাকে বলি, এটি 24 ঘন্টার মধ্যে হয়নি। শেখ হাসিনা খারাপ সময় অনেক আগের থেকে শুরু হয়ে গিয়েছিল। নাম্বার 1, শেখ হাসিনা খারাপ সময় শুরু হয়েছিল সাধারণ কোটা আন্দোলন থেকে। যে কোটাকে 2018 সালে সংস্কার করা হয়েছিল, সেই কোটাকে আবার পুনরায় 2024 সালে শেখ হাসিনা স্থাপন করে। শেখ হাসিনা মুক্তিযোদ্ধা 30% কোটা দিতে চেয়েছিল, কারণ এটা করলে শেখ হাসিনা কাছের মানুষকে ক্ষমতা দিতে পারবে, যেমন বিপিএসসি এমনকি বিভিন্ন প্রশাসনিক পোস্টে তাদের কাছের লোককে বসাতে পারবে। আর যেটি করে তারা আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে উঠবে। আর সাধারণ ছাত্রছাত্রীরা সেটা চায়নি, তারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে। কিন্তু শেখ হাসিনা সাধারণ জনগণকে বোঝাতে চেয়েছিল যে এটা আমার হাতে নেই, এটা তো পুরো কোটা সিস্টেমটা কোর্টের হাতে রয়েছে। ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছিল যে স্টুডেন্টদের জন্য শেখ হাসিনা কতটা ডিক্টেটর, আর এই ডিক্টেটর কিভাবে রাজনীতি করে সেটা সাধারণ জনগণ বুঝতে পেরেছিল। হাইকোর্ট হোক বা সেটা প্রশাসন, এই দুটোই কন্ট্রোল করে শেখ হাসিনা। তারা বুঝতে পেরেছিল যে 2018 সালে কোটা সংস্কার হোক বা 2024 সালের নতুন করে কোটা সংস্কার, দুটির মধ্যে শেখ হাসিনার হাত রয়েছে। কারণ নাম্বার 2, শেখ হাসিনা বিরোধী দল মুক্ত বাংলাদেশ করতে চেয়েছিল এবং তার সাথে প্রেস ফ্রিডম ছিল না, প্রশাসনের স্বাধীনতা ছিল। স্টুডেন্টরা বলেছে আর নয়, আর এর বিরুদ্ধে তারা আন্দোলন করা শুরু করে এবং পুলিশ ক্র্যাকডাউন শুরু করে দেয়, বন্ধ করে দেওয়া হয় অনলাইন। অফিসিয়ালি বলা হয় যে 209 জনের মৃত্যু হয়েছে, কিন্তু আনঅফিসিয়ালি 1000 থেকে বেশি লোক মরেছিল এই আন্দোলনে, আর আহত হয় হাজারেরও বেশি। এইসব দেখে ছাত্ররা পিছিয়ে যায়নি, বরং আন্দোলনকে আরো কঠোরভাবে করেছে। ফাইনালি এই কোটাকে তুলে নেয়। সংস্কার হয়েছে, কোটার সংস্কার হয়েছে। কোটা যে পুনর্বহাল করেছিল হাইকোর্ট, সেটি বাতিল হয়েছে। বলা হয় 1000 ছাত্র মারা গিয়েছে এবং হাজারেরও বেশি আহত হয়েছে। এখন কোটার কিন্তু ছাত্ররা বলেছিল আমাদের ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আর এবং এই আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার চাওয়া হয়, কিন্তু শেখ হাসিনা এই বিষয়টাকে সন্তুষ্টভাবে হ্যান্ডেল না করে দেশে করে দেওয়া হয় শাটডাউন এবং প্রশাসনের লোক নামিয়ে দেওয়া হয়। তার রাস্তা ছাত্রদের উপরে গুলি চালায় এবং আন্দোলনটি আরো কঠোরভাবে পালন করতে থাকে। এর থেকেই সাপোর্ট করে বিএনপি এবং জামাত শিবির। কিন্তু এর মধ্যে শেখ হাসিনা সবচেয়ে খারাপ ডিসিশন হলো তিনি এমনকি আওয়ামী লীগ কর্মীদের পুলিশের সাথে এক করে তাদেরকে আন্দোলনকারীদের উপর গুলি চালাতে বলে। আপনি ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ এবং ছাত্রদেরকে হত্যা করছে। কারণ নাম্বার 4, সেনাবাহিনীকে শেখ হাসিনা বলেছিল যে কারফিউ দিতে, কিন্তু সেনাবাহিনীরা বলেছিল আমরা কারফিউ দেবো ঠিক আছে, কিন্তু আমরা ছাত্রদের উপর কোনো রকম গুলি চালাবো না। আর এর মধ্যে কিছু সেনাবাহিনী ছিল যারা শেখ হাসিনার পক্ষে কাজ করেছে এবং কিছু সেনাবাহিনী ছিল যারা শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেছে। আপনি বলতে পারেন 4 আগস্ট শেখ হাসিনার লাস্ট দিন ছিল, যেভাবে ঢাকাতে মিছিল করছিল সেটা দেখে আর প্রধানমন্ত্রী থাকা হবে না। 4 আগস্ট 3টার সময় তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়, আর তখন সেনাপ্রধান এই দেশের ভার নেয়। নাম্বার 5, যে কারণে শেখ হাসিনার সরকার পতন হয়েছে সেটা হলো ছাত্র পাওয়ার। পৃথিবীর যে প্রান্তে ছাত্রদেরকে অত্যাচার করা হয়েছে সেখানেই সরকার পতন হয়েছে। এটা আপনারা ইতিহাস ঘেটে দেখতে পারেন। আমাদের বাংলাদেশ আসলে কি স্বাধীন হয়েছে কিনা বা আমরা মুক্ত কিনা একটু কমেন্টে জানাবেন।